দেখুন, আমি বলে দিচ্ছি, আপনি কিন্তু জল খাওয়াবেন না। আপনি একটু চুপ করুন দিদা। আপনি জল খান না না দিদা, কিচ্ছু হবে না দিদা, আমি বলছি আপনি নিশ্চিন্তে একটু জল খান। না এখন ভালো লাগছে? দিদা, ঈশ্বরই আপনাকে বাঁচাবেন। ভালো কাজ করলে ঈশ্বর সবসময় ভালো করেন। দেখুন, আপনি জল না খেয়ে কত কষ্ট সহ্য করলেন। দেখুন, দিদার কিচ্ছু হয়নি। গিয়ে আপনাদের গ্রামের সবাইকে বলে দিন, এরকম মিথ্যে কথা বলে অন্যের সাথে অন্যায় করবেন না। দিদা, দিদা কি হলো দিদা? দিদা, দিদা উঠুন। দিদা, দিদা উঠুন। দিদা, কি হয়েছে দিদা? দিদা, দিদা। আরে তুমি অকারণে এই বুড়িকে মেরে ফেললে তো? আমি এত করে বললাম আপনাকে ওই বুড়িকে জল খাওয়াবার কোনো দরকার নেই। আপনাকে বললাম তো যে ওই গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছে। আরে এই দেখো, বুড়িকে মেরে ফেলেছে। না, আমি কিছু করিনি। হে ভগবান, এবার কি হবে? জল দেওয়া মানে জীবন দেওয়া। এই কেমন পরীক্ষা! জল খাইয়ে প্রাণ চলে গেল ওনার। দেখুন, আমরা ওই সব জানি না। আপনাকে এক্ষুনি পঞ্চায়েতে যেতে হবে। আপনার কোনো কথা শুনবো না, আপনাকে এখন পঞ্চায়েতে যেতে হবে। দেখুন, আমি হাত জোড় করছি, দয়া করে আমাকে যেতে দিন। আমার খুব জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে ওখানে। এসব গল্প বলে আপনি কি ভাবছেন আপনাকে ছেড়ে দেবো? আমি তো আগেই বলেছিলাম ওই বুড়িকে ছোবেন না, ওকে সাহায্য করবেন না। দেখলেন তো এখন কি হলো। দেখুন, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার খুব জরুরি পুজো আছে। পুজো শেষ করেই আমি চলে আসবো এখানে। তখন আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি সব স্বীকার করে নেব। দয়া করে আমাকে এখন যেতে দিন। দেখুন, আপনি যাই বলুন না কেন, আপনার কোনো কথা শুনবো না। আমরা কোনো কথা জানতে চাই না। আপনার যা বলবার সেটা আমাদের গ্রামের পঞ্চায়েতের সামনে গিয়ে বলবেন। চলুন। দাদা, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে মন্দিরে গিয়ে পুজো করতে হবে। পুজো না করলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমায় বিশ্বাস করুন, আমি পুজো শেষ করেই এখানে চলে আসবো। ওসব জানি না। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। এই এই দাঁড়াও। এই, এই, কোথায় কোথায় পালাচ্ছ? যাচ্ছ? এই ধরো কোথায় ধরো যাচ্ছ? ধরো। দাঁড়াও, এই, দাঁড়াও। দাঁড়াও বলছি। দাঁড়াও। কোথায় পালাচ্ছ? একদম এই, পালানোর চেষ্টা ধরো করবে না। ধরো। দাঁড়াও, এই, দাঁড়াও দাঁড়াও বলছি। মা, আমায় রক্ষা করো মা। দেবী মা, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা। কোথায় চলে গেলেন ওরা? দেখতে পাচ্ছি না তো। হে ভগবান, সময় হয়ে যাচ্ছে। এইসব দেখে আমার কোনো শত্রু ইচ্ছে করে আমার সময় নষ্ট করার চেষ্টা করছে মনে হচ্ছে। মা, ঠিক সময় তুমি আমায় বাঁচিয়েছ। রক্ষা করো মা। আমি যেন সময়ের মধ্যে মন্দিরে পৌঁছতে পারি মা।
আমি এত রকমের চেষ্টা করলাম, এত কিছু করার পরেও আমি সফল হতে পারলাম না। গুরুদেবের সব ইচ্ছে পূরণ করার জন্য আমার সব চেষ্টা বিফলে গেছে। যে করেই হোক জননী ঠিক বেঁচে যায়। জননীর ভাগ্য সব সময় ওর সঙ্গ দিয়েছে। আমি এখন গুরুদেবকে কি বলবো? ওই দেবীর পাথর যদি ওইখানে না থাকতো, জননী বাঁচতো না। আন্টি, ওরাই মনে হচ্ছে জননী আর বিরাটকে কোথাও লুকিয়ে রেখে এখন কিছু না জানার মতো ভান করছে। না নীলি, ওদের অত সাহস হবে না। এই রয়্যাল রাজেশ্বরী কে সেটা ওরা ভালো করেই জানে। সেটা তো ঠিক আছে, কিন্তু বিরাট ওদের সাপোর্ট করছে মানে ওদের সাহস কিন্তু আরো বেড়ে যাবে। যাই হোক, ওদের ছেলে কিন্তু আমাদের সাপোর্টে আছে, এটাই কিন্তু যথেষ্ট। বিরাট কোনোদিন এরকম ছিল না, কিন্তু এখন ওদের মিষ্টি কথায় ভুলে ওদের চালে ফেঁসে যাচ্ছে মনে হচ্ছে। সেটা তো ঠিক আছে, কিন্তু বিরাট ওদের সাপোর্ট করছে মানে ওদের সাহস কিন্তু আরো বেড়ে যাবে। যাই হোক, ওদের ছেলে কিন্তু আমাদের সাপোর্টে আছে, এটাই কিন্তু যথেষ্ট। বিরাট কোনোদিন এরকম ছিল না, কিন্তু এখন ওদের মিষ্টি কথায় ভুলে ওদের চালে ফেঁসে যাচ্ছে মনে হচ্ছে। আমারও ওটাই ভয় আন্টি। বিরাট জননী দুজনে যদি পালিয়ে গিয়ে কোথাও বিয়ে করে নেয়, তাহলে আপনার প্রেস্টিজের কি হবে? রয়্যাল রাজেশ্বরীর ছেলে বিরাট কোনো গ্রামের মেয়েকে বিয়ে করেছে শুনলে লোকেরা ঠাট্টা করবে না? আপনার বিজনেসের ডিস্টার্ব হবে না আন্টি? এই রয়্যাল রাজেশ্বরী কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু বিরাটের কথা এলে মনের মধ্যে একটা ভয় কাজ করে। সময় পেরিয়ে যাচ্ছে, আমাদেরকে খুব দ্রুত ওই জঙ্গলে দেবীর মন্দিরে যেতে হবে। অষ্টবক্র, অনেক দিন ধরে পড়ে থাকা ওই জঙ্গলের দেবীর মন্দিরে আমরা যাচ্ছি, জানিস তো? জানি আমি। আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি ওই দেবীর পিঠে কালচক্রগুলো রয়েছে। সূর্য অস্ত হওয়ার আগে ওগুলো আমাদের নিয়ে নিতে হবে। বেশ, তোমার সাহায্য নিয়ে ওই কালচক্রগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে নেব। কালচক্র নেওয়া সহজ না, ওতে সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? হ্যাঁ, ওই দেবীর মন্দিরে নন্দিনীর একটা পাথরের মূর্তি আছে। থাক। ওই বিগ্রহতে নাগমণি ছোঁয়ালে তারপর তার মুখ খুলে যাবে। ওটার মুখে তুই যখন নাগমণি রাখবি তখন কাল চক্রগুলো উঠে আসবে। তুই আগে নাগমণিটা খুঁজে বের কর। এ তরবারি, এসব তুমি কি বলছো? এখন নাগমণি আনতে বললে কোথা থেকে আনবো? নাগমণি খুঁজে না পেলে তুই কাল চক্রগুলোও পাবি না। এখনই যদি আনতে বলো আমি কিভাবে সেটা আনবো? ওটা জননীর বাড়িতে আছে, ওটার কথা এখন ভুলে যাও। ওটাকে এখন আমি হাত দিতেও পারবো না। এমন সময় এই জঙ্গলের মধ্যে এই কথাটা বলছো যে? আগে যদি জানতাম কিছু একটা ব্যবস্থা আমি করতাম, তাই না?
তুই শেষ মুহূর্তে আমার কাছে এসেছিস। আমি কি করব? তোর কাল চক্রের প্রয়োজন হলে তোকে নাগমণি খুঁজে বার করতে হবে, তাই ওই মণি আনার আগে ব্যবস্থা কর। কি করে আনবো? কার সাহায্য চাইবো এখন? দেখ, বেশি সময় নেই, তাড়াতাড়ি ভেবে কিছু একটা সিদ্ধান্ত নে। সময় কারোর জন্য অপেক্ষায় থাকে না। এমনিতেও এখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আমার শক্তি শেষ হয়ে যাওয়ার আগে তুই আমাকে ব্যবহার করে নে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাজটা শোভাকে দেওয়া যাক। শোভা, কোথায় তুই? গুরুদেব বলেছিলেন সূর্যাস্ত হওয়ার আগে পুজো সম্পন্ন করতে, কিন্তু জঙ্গলের দেবীর মন্দির অনেক দূরে বলে মনে হচ্ছে। এখন আমার দ্বারা আর এক পাও চলা সম্ভব না। খুব ক্লান্ত লাগছে। হে ভগবান, সূর্যাস্ত এক্ষুনি হবে। জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে দেবীর পুজো সম্পন্ন করতে হবে। এখন আমি কি করব মা? ভগবান, এবার তুমি আমাকে পথ দেখাও। এই জায়গাতে এইভাবে এমনি দাঁড়িয়ে থাকতো, তুইও তেমনি ভাবে দাঁড়িয়ে রয়েছিস। তুই কি সত্যি নাকি স্বপ্ন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুই কে মা? তোর মায়ের নাম কি? ভয় পাস না। তোর মায়ের নাম কি বল আমায়। কে আপনি? ওই সেই আওয়াজ একটুও বদলায়নি। আমি জানতাম তুই নিশ্চয়ই হবি। আমি অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত সেই দিন এলো। তুই একেবারেই আমার মেয়ের মতো। কি আশ্চর্যের ব্যাপার। আপনি আমার মাকে চিনতেন? সবই জানি। তুই যেটা জানিস না সেটাও আমি জানি। দেখুন, আপনি কোথাও ভুল করছেন। আমি এখানে থাকি না। আমি একটা কাজে এসেছি এখানে। আমায় জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে পুজো করতে হবে।
মন্দির কোথায় আছে আপনি একটু বলে দেবেন? জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে পুজো করতে চাস? সেটা কোথায় আছে আমি জানি, কিন্তু ওখানে পুজো করতে তোমায় কে বলেছে? আমার গুরুদেব বলেছেন সূর্যাস্ত হওয়ার আগে পুজো শেষ করতে হবে। পুজো না করলে বিরাটকে খুঁজে পাওয়া যাবে না। বিরাটকে? বেচারা বিরাট। বিরাট আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু ওই বাজ পাখি ওকে তুলে নিয়ে যায়। ওকে খুঁজে পেতে হলে আমায় পুজো সম্পন্ন করতে হবে। কোন বিরাট, কোন বাজ? দেখ, তুই যে আসলে কে সেটা তুই জানিস না। তুই কে আর তোর কি ইচ্ছা, তুই কেন এখানে এসেছিস সে বিষয়ে তুই কিছুই জানিস না। সেই গল্পটা অনেকই বড়। মিথ্যে। আমি কে সেটা আমি নিজেই জানি না, আর সেটা আপনি কি করে জানতে পারেন? এখানে আসা ভক্তদের এইভাবে ঠকান আপনি? দেখ মা, আমি শুধু তোর ব্যাপারই নয়, তোর মা গঙ্গার ব্যাপারেও জানি। শুধু এটাও নয়, জানকীর মেয়ে দেবসেনার ব্যাপারেও জানি আমি। মিথ্যে। আমি কে সেটা আমি নিজেই জানি না, আর সেটা আপনি কি করে জানতে পারেন? এখানে আসা ভক্তদের এইভাবে ঠকান আপনি? দেখ মা, আমি শুধু তোর ব্যাপারই নয়, তোর মা গঙ্গার ব্যাপারেও জানি। শুধু এটাও নয়, জানকীর মেয়ে দেবসেনার ব্যাপারেও জানি আমি। ওদের সবাইকে চেনেন? ভালো করেই চিনি। তুই যেখানে কেন এসেছিস সেটা আমি ভালো করেই জানি। দেখুন, আপনি মিথ্যে বলবেন না। আমি এখানে বিরাটকে খুঁজতে এসেছি। না মা, বিরাট এখানে কোনো কারণ নয়। তোর এখানে আসার ছিল তাই এসেছিস। আমরা ভগবানের হাতের পুতুল। এখানে তোকে দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ হওয়ার আছে। কি? আমার দ্বারা? কি এমন পুণ্য কাজ আছে যেটা শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব? হ্যাঁ, সেটা শুধু তোর দ্বারাই সম্ভব। কি সেটা? আমি কেন এসেছি এখানে? কালচক্রের রক্ষা করার জন্য। কালচক্র? তার মানে কি? আচ্ছা ম্যাডাম, অনেকক্ষণ থেকে দেখছি মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন। অষ্টবক্র গুরুদেব আমাকে একটা দায়িত্বের কাজ দিয়েছেন, কিন্তু ওই কাজটা আমি কি করে করব জানি না। খুব দরকারি কাজ? মানে? এই বাড়িতে যে নাগমণি আছে, জঙ্গলের দেবীর মন্দিরে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাডাম ওটা... তুই যেটা বলছিস আমি সেটা জানি। নাগমণিকে আমরা ছুঁতে পারবো না, তাই তো? হ্যাঁ তো, কিন্তু কি করে হাত দেবো ম্যাডাম?
আমাদের অষ্টবক্র সৃষ্টি করেছেন। ওই নাগমণি স্পর্শ করলে আমরা জ্বলে পুড়ে যাব। তাহলে ম্যাডাম আমাদের কি হবে? সেটাই তো আমি বলছি। কোনো উপায় পাচ্ছি না, কি করব মাথায় আসছে না। কাজটা না করতে পারলে গুরুদেব আমাদের ওপর রেগে যাবেন। আমার কাছে উপায় আছে। সেই মতো কাজ করলে নাগমণি আমরা পেতে পারি। আপনার কোনো আইডিয়া মাথায় আসছে ম্যাডাম? বলছি। এই তরবারি, দেখো আমার শক্তিটা। এখানে দাঁড়িয়ে আমি ওই নাগমণিগুলো আনার ব্যবস্থা করেছি। তোর শিষ্যদের উপরে ভরসা করা যায়? এই কাজের জন্যই আমি ওর সৃষ্টি করেছিলাম। শোভা ওই জননীকে খুন করার জন্য অপেক্ষা করছিল। দেখো কি অদ্ভুত ভাবে ওই নাগমণিগুলো আমার কাছে নিয়ে চলে আসবে। দেখ, ওইটা আনার আগে আমাদের ওইখানে পৌঁছতে হবে। এসব কথা চিন্তা করার দরকার নেই। তোমার এই শক্তি শেষ হয়ে যাবার আগেই আমি আমার কাজটা শেষ করে ফেলবো। আপনাকে আমি জিজ্ঞেস করছি, কালচক্র মানে কি? ওটা একটা শক্তি, একটা বিশেষ বস্তু, প্রকৃতির সৃষ্টি করে থাকা এই বিশাল জগতের কেন্দ্রসূত্র। এইভাবে কাল প্রতিম ঘুরতেই থাকে, আর কালচক্র ঘুরতেই থাকে। অষ্টশক্তি রয়েছে, এমন জিনিস আমি রক্ষা করব? হ্যাঁ, সংসারে অত্যাধিক শক্তি থাকা বস্তু যদি দুষ্ট শক্তির হাতে চলে যায় তাহলে সৃষ্টিতে বিপদ হতে পারে। সেটা এখন কোথায় আছে? ওটা তুই যে মন্দির খুঁজছিস সেই জঙ্গলের দেবীর মন্দিরে সুরক্ষিত আছে। আমি এখন জঙ্গলের দেবীর মন্দিরেই যাচ্ছি। ওই মন্দির কোথায় আছে? আমাকে ওখানে তাড়াতাড়ি গিয়ে পুজো শেষ করতে হবে। দয়া করে ওই মন্দির কোথায় আছে আমাকে বলে দিন। ওটাই দেবীর মন্দির। ওই গুহার মধ্যেই জঙ্গলের দেবীর মন্দির আছে? হ্যাঁ, এখন এই অবস্থা। এক সময় ওটা মন্দিরই ছিল, এখন ওটা একটা ঢিপিতে পরিণত হয়েছে। এইরকম ঢিপি শুধুমাত্র শুদ্ধ জায়গাতেই বড় হয়। দৈব অংশ থাকা জায়গাতে এরকম ঢিপি তৈরি হয়। এখন কালচক্রের শুদ্ধতার জন্য ওই দেবীর মন্দিরের ওপর ঢিপি জন্মেছে। ওইখানে কিছু আছে বলে মনে হচ্ছে না। ওগুলো সাপ। কালচক্রগুলোকে রক্ষা করার জন্য হাজার হাজার সাপ বাস করছে ওখানে। এতগুলো সাপ কালচক্রের রক্ষা করছে, তাহলে কালচক্র রক্ষা করার জন্য আমার কি দরকার? এখন যেটা আসছে সেটা খুব বড় বিপদ। ওই ছোট সাপগুলোর ওটাকে আটকানোর শক্তি নেই। ছোট নদী হলে নৌকো করে পেরোনো যায়, কিন্তু সমুদ্র পেরোনোর জন্য জাহাজের প্রয়োজন। আবার বড় বড় জাহাজ যদি ঘূর্ণিঝড়ে পড়ে, সেটা যতই বড় জাহাজ হোক ডুবেই যাবে। এই রকমই একটা বড় বিপদ কালচক্রের রয়েছে। একটা দুষ্ট শক্তি
ওগুলোকে নেওয়ার জন্য এগিয়ে আসছে, আর ওটাকে আটকাতে হবে। সেটা একমাত্র তুই পারবি। আমি যদি সঠিক সময়ে ওখানে পৌঁছে যেতে না পারি, অনর্থ ঘটে যাবে। সবকিছু ছেড়ে আমার জীবনটা ওই কালচক্রের জন্য রেখেছি। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, ওই কালচক্রগুলো এখন আমি পেতে চলেছি। সে সুযোগ আমি ছাড়বো না, ছাড়বো না। ম্যাডাম, যে কোনো ভাবেই হোক ওই নাগমণি আমাদের নিতে হবে, কিন্তু ওই নাগমণির অনেক শক্তি আছে। তবে আমরা যদি এইবার নাগমণিটা খুঁজে না বের করতে পারি, তাহলে গুরুদেব আমাদের উপরে রেগে যাবেন। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো টেনশনই নেই। ওই নাগমণি পাওয়ার জন্য কি আপনি কোনো উপায় খুঁজে বের করেছেন? ধৈর্য ধরতে হবে। ওই নাগমণিকে স্পর্শ করলে আমরা জ্বলে পুড়ে যাব, সেটা জানি। আমাদের ক্ষতিও হবে না, আর নাগমণিও পেয়ে যাব। সেই রকমই উপায় করছি, ধৈর্য ধরো। তোদের সব প্রশ্নের উত্তর এখনই পেয়ে যাবি। নমস্কার Hello. ডক্টর, আমি ফোন করেছিলাম। আমার নাম শোভা। আচ্ছা, আপনি আমাকে ফোন করলেন কেন? বাই দ্য ওয়ে, আপনি কে? আই থিঙ্ক আপনার সঙ্গে এর আগে কোথাও দেখা হয়নি আমার। ডক্টর, আমি আসলে জননীর লেকচারার। তার থেকেও বড় কথা, আমি এই আউট হাউসে থাকি। সে তো ঠিক আছে, কিন্তু আপনি কেন ফোন করে এখানে আমাকে আসতে বললেন বুঝলাম না। আপনার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল, তাই আমি আপনাকে ফোন করেছিলাম। দরকারি কথা? কি সেটা? দেখুন ডক্টর, আমি আপনাকে অনেক দিন ধরে অবজার্ভ করছি। আপনি কিন্তু জননীকে ফলো করছেন, তাই না? দেখুন, জননীকে আমি ফলো করি তার অন্য কোনো কারণ রয়েছে। আপনার এই কারণটা আমি ভালোভাবে জানি। হোয়াট? এসব আপনি কি কথা বলছেন? আর আপনি কি জানেন? জননীর মুখ পুড়ে গেলে আপনার হসপিটালে ভর্তি হয়। আপনি ওর ট্রিটমেন্ট করেছিলেন। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ওর মুখে দাগ চলে গেল। ওটা কিভাবে ঠিক হলো সেটা জানার জন্য আপনি অনেক চেষ্টা করলেন, কিন্তু জানতে পারলেন না। এই বাড়ির লোকজনেরা বা আপনি ওটাকে মেডিকেল মিরাকল বা ভগবানের দয়া ভাবতেই পারেন। আমি কিন্তু সেটা মানি না। ওটার এক্স্যাক্ট রিজনটা কি ছিল? কি রিজন? প্লিজ বলুন, জননীর মুখ কি করে ঠিক হয়ে গেল? তাড়াতাড়ি বলুন প্লিজ। দেখুন, আমি আপনাকে ডেকেছি সেটা বলার জন্যই। একটা অপূর্ব বস্তু আছে, আর ওটা বাড়িতে আছে বলেই জননী সব পোড়া দাগ চলে গেছে। কি সেই অপূর্ব জিনিস? আর সেটা জননীর বাড়িতে কি করছে? এত এক্সাইটেড হচ্ছেন কেন? আমি বলছি, জগতে কত লোক, তার মধ্যে আপনাকে নাম করতে হবে, যশ করতে হবে, টাকা কামাতে হবে, আর তার জন্য শক্তি থাকতে হবে। আর সেই শক্তি হলো নাগমণি। ওই নাগমণি এই বাড়িতে আছে। তার জন্য আমি যা বলবো তাই করতে হবে, তবে শক্তি পাবে। তাই নাকি? তাহলে সেটা কোথায় আছে বলুন, আর সেটা দিয়ে অনেকের উপকার হবে। হাজার হাজার লোকেরা এতে একেবারে সুস্থ হয়ে যাবে। আর এই কারণের জন্যই আমি জননীকে ফলো করে যেতাম। ওটা কোথায় আছে আমাকে এক্ষুনি বলুন। দেখুন, এটা এত সহজ নয়। ওটাকে জননী আর গুরুদেব নজরে রাখেন, তাই কেউ যাতে কোনোভাবে জানতে না পারে সেভাবে নেব। আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, এটা একটা মূল্যবান জিনিস বলে ওর বাড়ির লোকেরা সেটা যত্ন করে রেখেছে। দেখুন ডক্টর, সিম্পল করে বলছি, কেউ যাতে জানতে না পারে সেভাবে নিতে হবে। মানে চুরি করতে হবে? অফকোর্স, অত অপূর্ব একটা জিনিস কেউ তো আর হাতে এসে দিয়ে যাবে না। নাগমণি নিতে হলে এভাবেই নিতে হবে।
ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। আমি সবার ভালো করার জন্য ওই নাগমণিটা চুরি করব। ওর শক্তি কতটা সেটা জানার পরে কন্ট্রোল করতে পারছি না। বলুন, নাগমণিটা কোথায় রয়েছে? তার জন্য একটা প্ল্যান আছে। ওই কালচক্রই এত শক্তিধারী বস্তু বলছেন, আর তাকেও বিপদে ফেলার মতো শক্তি আছে বলে বলছেন। তাহলে ওই শক্তি কালচক্রের শক্তির থেকে বড় শক্তি? কালচক্র অত্যন্ত শক্তিশালী, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু ওই শক্তিকে শুধুমাত্র ব্যবহার করতে হবে। ওই দুষ্ট শক্তির হাতে কালচক্রগুলোকে যেতে দিলে হবে না। দুষ্ট শক্তি? কে সেই দুষ্ট শক্তি? যদি তাদের হাতে ওই কালচক্র চলে যায় তাহলে কি সমস্যা হবে? কে ওই দুষ্ট শক্তি? সেই বিপদের নাম হলো অষ্টবক্র। ও হলো মনুষ্যরূপী একটা রাক্ষস। সাত জন্ম ধরেও এটার জন্য তপস্যা করেছে। আর তার ফল হিসেবে এই জন্মে সামান্য মানুষ যেন ওর কোনো ক্ষতি না করতে পারে, তাই বলশালী হয়ে এখন দাঁড়িয়ে রয়েছে। সেই রকমই পুরো সৃষ্টিকে নিজের মতো করে বদল করে নিয়ে ও ব্যবহার করবে। পৃথিবীর সব মানুষের চাকর হয়ে যাবে। আর তার ফল হিসেবে এই জন্মে সামান্য মানুষ যেন ওর কোনো ক্ষতি না করতে পারে, তাই বলশালী হয়ে এখন দাঁড়িয়ে রয়েছে। সেই রকমই পুরো সৃষ্টিকে নিজের মতো করে বদল করে নিয়ে ও ব্যবহার করবে। পৃথিবীর সব মানুষের চাকর হয়ে যাবে। এটা হতে দেব না। কালচক্র যেন ওর হাতে না চলে যায় সেটা ভগবানের ইচ্ছে, কিন্তু যাতে ওই কালচক্রকে নিয়ে নিতে পারে সেটা অষ্টবক্রের ইচ্ছা। দেখুন, এইসব আমি জানি না। আমি একজন সামান্য মেয়ে। এখন সূর্যাস্ত হতেই চলেছে, আমাকে এবার পুজো করতে হবে। আমার কাছে বিরাট জরুরি, আমার দিদি জরুরি, আমার বাড়ির সবাই জরুরি। এছাড়া আমি এখন আর কিচ্ছু নিয়ে ভাবতে চাই না। না, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য তোর সাহায্যের প্রয়োজন। আমি কেন? মাগো! শারদা ম্যাডাম, আরে কি হলো? হাতটা পুড়ে গেল। আসুন ম্যাডাম, বসুন। সাবধানে আসুন। এদিকে আসুন। আসুন আসুন ম্যাডাম, আসুন। এখানে বসুন ম্যাডাম। হাতটা এভাবে পুড়লো কি করে? বাড়িতে একটু ঠান্ডা জল রাখা উচিত ছিল। স্যার, আমার খুব জ্বালা করছে স্যার। কিভাবে যে কমবে বুঝতে পারছি না। আপনি ছেলেকে বলুন না ডাক্তার ডেকে আনতে, তার জন্যই এসেছি স্যার। আপনারা তো দুজন আছেন, একটু হেল্প করবেন আমায়? স্যার, খুব জ্বালা করছে স্যার।
ম্যাডাম এখন আপনার হাত কেমন আছে? কি ভাই, ম্যাডামকে একটু ভালোভাবে দেখাশোনা করবে তো? কি হয়েছে একবার দেখেছো? ম্যাডাম সকালে পেটে ব্যথা বলছিলেন, তারপরে সেই জন্য উনি কিছু বানিয়ে খাবেন বলেছিলেন, কিন্তু হাত পুড়িয়ে ফেললেন। এখন আমার বন্ধু ডক্টরকে ডেকে আনতে গেছে স্যার। এই যে ডক্টর, আসুন। ম্যাডাম কি হয়েছে? খুব জ্বলছে। আপনি একবার হাতটা দিন তো আমাকে। দেখি দেখি। ইটস ওকে, কিচ্ছু হবে না আপনার। ইটস ওকে, কিচ্ছু হবে না। খুব জ্বলছে। আমি শুধু জঙ্গলের দেবীর কাছে পুজো দিতে এসেছি। পুজো করব আর চলে যাব, ব্যাস। দয়া করে আমার কথাটা শোন। তোর মধ্যে যে বিশেষ শক্তি রয়েছে সেটা তুইও জানিস না। দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো একটা সামান্য মেয়ে, আমার অত শক্তি নেই। আমার জন্য আমার পরিবারে সব সময় ঝগড়া হয়। এখন আবার বিরাট আমার জন্য হারিয়ে গেছে কোথায়। আমাকে পুলিশ স্টেশনে ডাকবে। বিরাটকে পাওয়ার জন্য আমি এখানে পুজো দিতে এসেছি, ব্যাস। তোর কথা শোনার পর একটা বাঘের বাচ্চা বড় হওয়ার গল্প মনে পড়ে যাচ্ছে। কোন বাঘ, কোন বাচ্চা? আমি এসব কিছু শুনতে চাই না। দয়া করে আমাকে জঙ্গলের দেবীর মন্দিরে আপনারা নিয়ে চলুন, আমি পুজো করব। দেখ, আমার কথাটা শোন। জঙ্গলের দেবীকে ভক্তি দিয়ে পুজো কর। ওই কাল চক্রগুলোকে বাঁচা তুই। আমার যদি পুজো করতে হয়, আমি শুধু বিরাটের জন্যই পুজো করব। বিরাটকেও পাওয়া যাবে। দেখ, আগে তোকে একটা ছোট্ট গল্প বলিনি। দেখুন, মন্দির কোথায় আছে বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার এখন এসব গল্প শোনার সময় নেই, আর আমি চাইও না শুনতে। সূর্যাস্ত হওয়ার আগে পুজো শেষ করতে হবে। দাঁড়া, এই গল্পের সাথে তোরও সম্পর্ক রয়েছে। তোর দিদি, তোর বাড়ির সবাই আর তোর বিরাট, সবার ভালোই হবে। আমি যা বলছি সেটা শোন। এটা হলো তোরই গল্প। আমার গল্প? কি বলছেন আপনি? আপনার এই গল্পে আমিও আছি? হ্যাঁ রে, এই সব আগে থেকেই ঠিক করা। এমনটা যে ঘটবে সেটা ঠিকই ছিল। সেই জন্যই তুই এখানে এলি। তুই যেখানে আসবি সেটা আমি আগে থেকেই জানি। তুই আসবি এখানে, সেই জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোর বাড়িরই একজন বলে তোকে দিয়েই এই গোটা জগতের কল্যাণ করাবো। কে আপনি? আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে আপনি কি করে জানেন? কত বছর ধরে এখানে তপস্যা করে অপেক্ষা করছিলাম। এটা অনেক বছর আগেকার ঘটনা। পার্বতী, দুটো মেয়ের একজনের মধ্যে মনুষ্য বংশের আর অন্যজনের মধ্যে নাগ বংশের ভাগ আছে। দরজা খোল বলছি। দরজাতে ধাক্কা দে ভালো করে। তাড়াতাড়ি দরজা খোল। এই, খোল দরজা বলছি, খোলো। দরজা। শিব আর পার্বতী মিলে অর্ধনারীশ্বর। এখন আমি তোমাকে সেই অংশ দিচ্ছি। পার্বতী,
কে মা আপনি? তুমি সব কিছু ভুলে গেছো আমি জানি, আমাকে বাঁচান। বাচ্চাটা আমাকে দিয়ে দে বলছি। মা, আপনার বাচ্চাকে নিয়ে যান মা। নন্দিনী, কে সেই নন্দিনী? এখন কোথায় আছেন? পাথরের মূর্তি হয়ে ওই দেবীর মন্দিরেই আছে।